হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে ব্লগ বলতে কিছু না, শুধু এই জাস্ট এই রান্না বান্নাটুকুই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই পুজোর সময় মানে মকর সংক্রান্তির পরের ভিডিও এটা আর কি, মানে সেদিনের নয়, তার 2-1 দিন পরের ভিডিও। তো ভাই এসেছিল আমাদের বাড়িতে, আর বরেরও বেশ কিছুদিন ধরে না ফ্রাইড রাইস খাবার ইচ্ছে হচ্ছিলো। তো সেই কারণে ভাবলাম চলো, সেই দিনটা তো চলেই এসছে ফাইনাল। তো আর বরের জন্মদিনে তখন মানে এর আগের বছরে করেছিলাম ফ্রাইড রাইস রাত্রেবেলা, কিন্তু এবছর তেমন কিছুই করতে পারিনি শরীরটা খারাপের জন্য। আর বরের যেহেতু ইচ্ছা হয়েছে, তাহলে ভাবলাম যে আজকের দিনটাই একদম পারফেক্ট। আর ভাইও ছিল বাড়িতে, এমনি সেরকম আমার ননদেরা কেউ আসেনি আর কি। যাই হোক, দেখো এই যে চাল নিয়ে চলে এসেছিলো, বিরিয়ানির চাল। এটা দিয়ে আমি কিন্তু কখনোই বানাইনি। আর নিজে সমস্ত রেডি সেডি করে নিয়েছি সবজি টবজিগুলো, এই যে মানে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম যা সমস্ত লাগে সে সমস্ত রেডি করেছি, কিশমিশ, কাজু সব কিছু। আর এখন এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমার একটুখানি ভুল হয়ে গেছিলো সেদিনকে, মানে ভাতটা একটু বেশি নরম হয়ে গেছিলো, মানে সেরকম অসুবিধা কিছু হয়নি, কিন্তু আর একটু শক্ত থাকলে বেশ ভালো লাগতো। আর সন্ধ্যাবেলাতেই বানিয়েছিলাম দুধ পিঠে, তো সেটাও দেখো একটু গন্ডগোল হয়ে গেছে। মানে সেদিন সবটাই একটু একটু মানে ভুল হয়েই গেছে আর কি, আমার নিজের কারণে। তো দেখো, যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছুই করা যাবে না, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, খারাপ কিন্তু হয়নি, টেস্টের দিক থেকে সবই ঠিক ছিল। যাই হোক, সমস্ত কিন্তু ধুয়ে নিয়েছি, তখন শুধুমাত্র কেটে রেখেছিলাম, এখন সমস্ত ধোয়াধুয়ি করে নিয়েছি। ওদিকে ভাতটাও কিন্তু ফুটে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো সেই কারণে দেখো সমস্ত হাতের কাছে রেডি করে নিলাম। আর ওদিকে যে কিশমিশ, কাজুটা একটুখানি ভিজিয়ে রেখেছি, অল্প একটু কাজু ছিল বাড়িতে, তো সেটাই আর বেশি আনানো হয়নি। যাই হোক, সমস্ত কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এবার মিক্সড করার পালা। ভাতটাও হয়ে গেছে, এই দেখো একটু মানে হাঁড়ির মধ্যে রয়েছে, আর একটুখানি থালার মধ্যে রেখেছি যেটুকু বানাবো আর কি, তাহলে ঝরঝরে থাকবে আর কি ভাতটা বেশি, সেই জন্য। তো দেখো সমস্ত রেডি। আর এই যে আমার ফাইনাল ফ্রাইড রাইসের যে লুকটা, তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, বললামই তো আগে। আর আমরা হয়তো অতটাও বড় রাঁধুনি নই যে খুব সুন্দর করে বানাতে পারবো, কিন্তু আমার হাতে খেয়ে সবাই তৃপ্তি বলে যে হ্যাঁ, না খেয়ে তৃপ্তি পেয়েছি, ভালো লাগে আর কি। যাই হোক, এটুকুই আমার জন্য যথেষ্ট। আর এই যে হয়েছে, দুটো জায়গার মধ্যে রেখেছি। আর চিকেন কষা, তো এই ছিল রাতের রান্না বান্না। তো দেখো, চিকেনটা কিন্তু আমি রান্না করিনি, বর রান্না করেছিল আলু দিয়ে, খেতে কিন্তু বেশ হয়েছিল। ও তো এসব রান্না বান্না মোটামুটি ভালোই করে, মানে এই চিকেন টিকেনগুলো। যাই হোক, সবজি টবজি এসব রান্না খুব একটা ভালো পারে না। বর বাইরে থাকতো যখন কাজের জন্য, তখন এই তো এগুলো রান্না বান্না করে খেতে হতো, সেই জন্য। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল চিকেন কষাটা। আর আমাদের বাড়িতে একটুখানি কিছু হলেই, মানে কোনো একটু ভালো মন্দ হলেই আমার যে জায়ের ছেলে মেয়েরা রয়েছে ওদেরকে কিন্তু বলি যে দেখো, আমার ছেলে আর এই যে জায়ের মেয়ে দুজনকে খেতে বসিয়ে দিয়েছি, আর পাতায় খাচ্ছে, ওদের আনন্দের সীমা নেই। তো আমার ছেলেকে প্রথমে বলেছিলাম রাইসটা নেবার জন্য, কিন্তু খেলোই না, ও প্লেন ভাত খেয়েছিল রাত্রিবেলাও। আর দেখো কি অবস্থা, মানে ও তো আর কি আনন্দ করে বসেইছে খাবে, তো এইটুখানি আমি জানি। তো ও একটুখানি ভিডিওটা করলাম ওর দুষ্টুমিটা দেখানোর জন্য, আমি পরে ওকে খাইয়ে দিয়েছিলাম আর কি। আর এই যে বারান্দায় ওরা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বসেছে, সেই জন্য ভাইকে আর বড়মশাইকে ভেতরে দিয়ে দিয়েছি খাবার খেতে। আর ওদের খাওয়া হয়ে গেলে আমরা আবার বারান্দাতে খেয়েছিলাম, মা, বাবা, আমি সবাই মিলে। তো আমাদের সবাই কিন্তু একসঙ্গে খেতে, মানে সব সময়তেই খাওয়া হয় একসঙ্গেই। যাই হোক, দেখো এখানে তারপরে ফাইনালি আমি নিয়ে নিয়েছি একটুখানি এই যে রাইসটা, আর এই যে চিকেন কষা, মানে বাটির মধ্যে নিয়েছি, পাতাতে একটুখানি তুলে নিলাম আর কি। তো যাই হোক, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু এর আগের বারে বানিয়েছিলাম, তখন খুব একটা খেতে পারিনি, কারণ মিষ্টিটা একটু বেশি ছিল মনে হয়। মানে বেশি নয়, ঠিকঠাকই ছিল। এবারে কিন্তু একটু মিষ্টিটা কম হয়েছে, সেই কারণে মানে খেতে পেরেছিলাম একটুখানি বেশি আর কি। যাই হোক, তো বেশি বলতে কি একদম অনেকটা পরিমাণে সেরকম না, মানে আমি একটুখানি খেয়েই মুখটা কেমন একটা হয়ে যায় আর কি। কিন্তু এবারে সেটা হয়নি, কারণ হালকা মিষ্টিটা ছিল একদমই, চিনির পরিমাণটা খুবই কম দিয়েছিলাম। সেই জন্য তো খেতে বেশ ভালো লাগলো। আর চিকেন কষার সাথে এটা পুরো একদম জমে যাচ্ছিল। আর চিকেন কষাটা একটু ঝাল ঝাল হয়েছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো দেখো বন্ধুরা, আমার তো খাওয়া, এদিকে আমি খাওয়া তো স্টার্ট করেই দিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা খেতে খেতেই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো, আর সবসময় আমার এভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, টাটা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।